দক্ষিণবঙ্গ জুড়ে গরম এবং ভ্যাপসা অস্বস্তির মাত্রা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। সকাল হতেই সূর্যের তেজে রাস্তাঘাট যেন আগুনের মতো গরম হয়ে উঠছে। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার কারণে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠেছে। কলকাতাসহ উপকূলবর্তী জেলাগুলিতে এই আর্দ্রতাজনিত অস্বস্তি সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। মানুষ দিনের পাশাপাশি রাতের দিকেও স্বস্তি পাচ্ছেন না, কারণ সূর্য ডোবার পরেও তাপমাত্রা খুব একটা কমছে না, ফলে রাতেও ঘেমে নাজেহাল অবস্থা তৈরি হচ্ছে। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা ইতিমধ্যেই 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে। কোথাও কোথাও তা আরও বেশি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভ্যাপসা গরম এবং গুমোট আবহাওয়া থেকে খুব বেশি স্বস্তি মিলবে না। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় গরম ও অস্বস্তির মাত্রা সবচেয়ে বেশি থাকবে। এই জেলাগুলির জন্য গরমের কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দিনের বেলায় অনেক এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। কলকাতায় বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। শহরের বাতাসে জলীয় বাষ্পের মাত্রা অত্যন্ত বেশি হওয়ায় অনুভূত গরম আরও তীব্র হয়ে উঠছে। আবহাওয়াবিদদের মতে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকতে পারে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 95% পর্যন্ত পৌঁছতে পারে। তবে এই অসহনীয় গরমের মধ্যেও কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, যার প্রভাবে স্থানীয়ভাবে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এছাড়া হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। যদিও এই বৃষ্টি খুব বেশি সময় স্থায়ী হবে না, তবুও সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর একটি গর্তবাবর্ত সক্রিয় রয়েছে। পাশাপাশি পশ্চিম বিহারের ওপরেও আরও একটি গর্তবাবর্ত তৈরি হয়েছে। এই দুই গর্তবাবর্তের যৌথ প্রভাবে উত্তরবঙ্গের আবহাওয়া অনেক বেশি সক্রিয় হয়ে উঠেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী মঙ্গলবার পর্যন্ত দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শুক্রবার, শনিবার এবং রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও টানা ভারী বৃষ্টি চলতে পারে। কোচবিহার ও জলপাইগুড়ির পাশাপাশি মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়ছে। টানা বৃষ্টির ফলে পাহাড়ি রাস্তা বিপজ্জনক হয়ে উঠতে পারে। নিচু এলাকায় জল জমে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। ছোট নদী ও ঝর্ণাগুলির জলস্তর দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরেই সামান্য বৃষ্টির অপেক্ষায় রয়েছেন, কিন্তু কোথাও কোথাও কালবৈশাখী হলেও খুব বেশি স্বস্তি মিলছে না। কিছু সময়ের জন্য আকাশ মেঘলা হলেও পরে আবার আগের মতোই গরম ফিরে আসছে। ফলে গরম ও আর্দ্রতার অস্বস্তি থেকেই যাচ্ছে। আজ বিকেলের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দুপুরের পর মেঘের আনাগোনা বাড়বে এবং সন্ধ্যের দিকে শহরের কিছু অংশে বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় কালবৈশাখীর সম্ভাবনা তুলনামূলক বেশি। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনাতেও ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি পুরোপুরি কমবে না, তবে দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির কারণে মাঝে মাঝে সাময়িক স্বস্তি মিলতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশও দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। সব মিলিয়ে একদিকে দক্ষিণবঙ্গে তীব্র গরম ও ভ্যাপসা অস্বস্তি, অন্যদিকে উত্তরবঙ্গে টানা ভারী বর্ষণ, দুই বাংলার আবহাওয়ায় এখন সম্পূর্ণ বিপরীত ছবি দেখা যাচ্ছে।